সমবাহু ত্রিভুজ এর সূত্রাবলী হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 × a। সমবাহু ত্রিভুজের মধ্যমা অথবা উচ্চতা এর সূত্র হচ্ছে √3/2 × a। আর এখানে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × a স্কোয়ার, পরিসীমার সূত্র হচ্ছে 3 × a, মধ্যমা অথবা উচ্চতার সূত্র হচ্ছে √3/2 a। আর এখানে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ হচ্ছে এ দ্বারা আসলে মূলত বাহুর দৈর্ঘ্য বোঝায়। আজকে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমবাহু ত্রিভুজ দিয়ে যতগুলো এমসিকিউ আসছে সবগুলো এমসিকিউ এর সমাধান দিব। তো প্রথমে এমসিকিউটা আসছে কুমিল্লা বোর্ড 2024-এ, সিলেট বোর্ড 2022-এ। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমি আগেই বলেছি যে সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য মানে এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে ক্ষেত্রফল কত। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? এই যে একটু আগে ক্ষেত্রফলের সূত্রটা শিখেছি, √3/4 × a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা লিখি, √3/4 a স্কোয়ার, a × a স্কোয়ার। √3/4 × এর মানটা কত পাইছি আমরা? 6, স্কোয়ার আছে স্কোয়ার। √3/4 এখানে 6 আছে দুইটা, 6 6 36, 36 আছে উপরে, 4 আছে নিচে, 4 দিয়ে 36 ভাগ করলে 9। তো রেজাল্ট হচ্ছে 9 √3 আছে √3। আমাদের রেজাল্ট হচ্ছে এই যে 9 √3। তারপরেরটা আছে রাজশাহী বোর্ড 2023। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে এর মান। আমরা আগে বলেছি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে এর মান দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? আমরা ক্ষেত্রফলের সূত্রটা এই যে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এই যে √3/4 গুণন a স্কোয়ার। √3/4 গুণন এর মান হচ্ছে 2। √3/4 গুণন এখানে দুইটা 2 আছে, তাহলে 2 দুগুণে 4, নিচের 4 আর উপরের 4 কাটা। কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে √3। আমাদের √3 এই যে √3টা আমাদের রেজাল্ট। পরেরটা হচ্ছে সিলেট বোর্ড 2023। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√2। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2√2। আমরা বাহুর দৈর্ঘ্য বলতে বুঝি এর মান 2√2। তার মানে এর মান দেওয়া আছে 2√2। আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। যে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 গুণন a স্কোয়ার। √3/4 গুণন এর মান হচ্ছে 2√2। 2√2 উপরে স্কোয়ার আছে স্কোয়ার, √3/4 গুণন 2√2 উপরে স্কোয়ার, মানে 2√2 দুইবার আছে। এই যে 2√2 দুইবার আছে। 2√2 গুণন 2√2, 2 দুগুণে 4 আর দুইটা √2 গুণ করলে শুধু একটা 2। তো কত হলো? 4 দুগুণে 8। এই যে 8, 4 আছে নিচে, 4 দিয়ে 8 ভাগ করলে কত হইতেছে? 2। তো 2√3 আছে √3, 2√3 যে 2√3 হচ্ছে আমাদের আনসার। এরপরেরটা হচ্ছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। এখানেও বাহুর মান কত দেওয়া আছে? এখানে যে এই যে এখানে বাহু 4 সেন্টিমিটার বাহু, তো বাহু মানে এর মান কত দেওয়া আছে? 4। আমাদের কি বের করতে বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণন a স্কোয়ার। তো √3/4 গুণন এর মান হচ্ছে কত? 4। √3/4 গুণন এখানে দুইটা 4 আছে, 4 4 16, 4 দিয়ে 16কে ভাগ করলে কত হচ্ছে? 4। তো 4 আছে 4, √3 আছে √3, 4√3 আনসার। এই যে 4√3 আনসার।
ও তারপর একটা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এই যে এইখানেও বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, √3। আমরা আগে বলছি এই যে বাহুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে। তার মানে যে বাহুর দৈর্ঘ্য √3, বাহুর দৈর্ঘ্য মানে এর মান কত দেওয়া আছে তাহলে, √3। আমাদের কি বের করতে বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণন এ স্কোয়ার। আমরা √3/4 গুণন এর মান হচ্ছে এই যে √3 উপরে স্কোয়ার আছে, স্কোয়ার √3/4 গুণন আমরা জানি স্কোয়ার আর √এ কাটা, স্কোয়ার আর √এ কাটা, তো কি রইলো 3। এই 3টা উপরে আছে আর 4টা কই আছে, নিচে। তাহলে 3 আর √3 গুণ করলে হচ্ছে 3√3। তাহলে 3√3/4টাই আমাদের আনসার। এই যে 3√3/4, এটাই হচ্ছে আমার আনসার। তারপরেরটা কি দেওয়া আছে, একটি সমবাহু, দিনাজপুর বোর্ড 2024 আসছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন ক্ষেত্রফল দেওয়া আছে, 25√3 বর্গমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। আমরা বাহুর দৈর্ঘ্য বলতে কার মান বের করব, বাহুর দৈর্ঘ্য বলতে আমরা এর মান বের করব, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর মান বের করা মানেই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো এই দিনাজপুর বোর্ড 2024 দেওয়া আছে যে ক্ষেত্রফল 25√3। আমরা একটু লিখে নিই, ক্ষেত্রফল 25√3। আমাদের কি বের করতে বলছে, বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে এর মান বের করতে বলছে, বাহুর দৈর্ঘ্য বলতে এর মান বের করতে বলছে। তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণন এ স্কোয়ার। 25√3 আছে, 25√3 লিখলাম, বা সমান চিহ্ন থাকলে বা লিখতে পারি। এ স্কোয়ার আছে, 25√3 আছে, লিখলাম। আমরা জানি সমানের এই পাশে ভগ্নাংশ আকারে থাকলে সমানের ওই পাশে গেলে সম্পূর্ণ উল্টে যাবে। এখানে নিচে 4 আছে, এখানে উপরে চলে যাবে, আর উপরে √3টা নিচে চলে যাবে। তো নিচে √3 আর উপরে √3 কাটা, এই স্কোয়ার আছে, এই স্কোয়ার। আমরা 25 উপরে আছে, তাহলে 25 গুণ 4, তাহলে 25 আর 4 গুণ করলে হচ্ছে 100। এই পাশের স্কোয়ার ওই পাশে যায় কি হয়, √। তো 100 কে √, করলে আমাদের আনসার হবে 10। তো এর মান কত, 10। এ মানে কি, বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এইখানে কি বের করতে বলছে, এখানে বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য কত। বাহুর দৈর্ঘ্য মানে এর মান, আমরা এই যে এর মান কত বের করছি, 10। 10 কোথায়, এই যে 10 হইতেছে আমাদের আনসার। তারপরের গুলাতে যাই, তারপরের গুলাতে এই যে এখানে কি দেওয়া আছে, এখানে কুমিল্লা বোর্ড 2020 হুবহু সেম টু সেম ওই আগেরটার মতো কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ক্ষেত্রফলটা যদি বের করি, ক্ষেত্রফল কত দেওয়া আছে, 25√3। আমাদের কি বের করতে বলছে, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। বাহুর দৈর্ঘ্য মানে কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য মানে কি, এর মান বের করা, এর মান বের করা। তো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 গুণন এ স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণন এ স্কোয়ার সমান আছে, সমান 25√3 আছে, 25√3 লিখি, বা এই স্কোয়ার আছে, এই স্কোয়ার লিখলাম। আমরা এই যে এইখানে যে √3/4 সমানের এই পাশে কি যেভাবে আছে, সমানের ওই পাশে ঠিক উল্টে যাবে, নিচের 4 কই চলে যাবে উপরে, আর উপরে √3 কই চলে আসবে নিচে, নিচের √3 উপরে √3 কাটা। আমরা আগেরটার মতন হুবহু অঙ্ক। 25 আর 4 গুণ করলে কত, 100। তারপরে এই পাশের স্কোয়ারটা ওই পাশে যায় কি হবে, √। আর 100কে √, করলে হচ্ছে 10। এ মানে কি, সমবাহু ত্রিভুজে, আমি আবারও বলছি, সমবাহু ত্রিভুজে এর মান বের করা মানে বাহুর মান, বাহুর দৈর্ঘ্য বের করা। এর মান বের করা মানে বাহুর দৈর্ঘ্য বের করা। এই যে আমরা এর মান বের করে ফেলছি, তার মানে বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি। এই যে আমাদের এখানে কুমিল্লা বোর্ড 2020 বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, বাহুর দৈর্ঘ্য 10। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 10। আমরা এরপরের এমসিকিউটা দেখি। এরপরের এমসিকিউটাতে কি বলা আছে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3। এই যে ক্ষেত্রফল দেওয়া আছে কত, 4√3। ক্ষেত্রফল দেওয়া আছে 4√3। আমরা একটু লিখে নিই যদি, যে ক্ষেত্রফল দেওয়া আছে কত, 4√3। আমাদেরকে কি বের করতে বলছে, এর বাহুর দৈর্ঘ্য কত। আমরা বাহুর দৈর্ঘ্য বলতে কার মান বের করব, এর মান
বের করবে, যে বাহুর দৈর্ঘ্য কত, মানে এর মানটা বের করব। তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, এই যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণন a স্কোয়ার। আমরা ক্ষেত্রফলের নিচে সূত্রটা একটু লিখি, √3/4 গুণন a স্কোয়ার সমান 4√3। একটু লিখি, আমরা তো বাহুর দৈর্ঘ্য মান বের করব, স্কোয়ার 4√3 গুণ সমানের এই পাশে যেভাবে আছে ভগ্নাংশটা ওই পাশে যে উল্টে যাবে, সম্পূর্ণ উল্টে যাবে, মানে নিচের 4 উপরে চলে যাবে আর উপরের √3 নিচে চলে আসবে। তো √3 আর √3 কাটা, 4 উপরে আছে, 4 গুণন 4, 4 4 16। আমরা জানি এই পাশের স্কোয়ার ওই পাশে যে 100% √ওভার হয়ে যায়। তো 16 করলে কত হইতেছে 4, তাহলে এর মান কত বের হয়েছে 4। এর মান 4 মানে বের করা মানে কার মান, বাহুর দৈর্ঘ্য বের করে, এই যে বাহুর দৈর্ঘ্য কত হইতেছে 4। এরপরের এমসিকিউটা দেখি, পরের এমসিকিউ আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখি, ক্ষেত্রফল দেওয়া আছে 12√3। আমারে কি বের করতে বলছে, 12√3 হলে কি বের করো, পরিসীমা বের করো। কি বের করো, পরিসীমা বের করতে বলছে আমারে। ক্ষেত্রফল দেওয়া আছে 12√3, আমারে বের করতে বলছে কি পরিসীমা কত, পরিসীমা কত। আচ্ছা ঠিক আছে, পরিসীমার সূত্র আমরা জানি অবশ্যই। পরিসীমার সূত্র কি, এই যে পরিসীমার সূত্র 3 গুণন a, 3 গুণন a। আমরা 3 তো লিখতেই পারবো, গুণ এর মান তো জানি না, এ মানে কি বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য কোত্থেকে বের করে নিয়ে আসবে, যে এইখান থেকে বের করে নিয়ে আসি, ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 গুণন a স্কোয়ার, 12√3 বা a স্কোয়ার। আমরা জানি সমানের এই পাশে যেভাবে ভগ্নাংশটা আছে সমানের ওই পাশে যে অবশ্যই মানে সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে, মানে নিচের 4 উপরে চলে যাবে আর উপরের √3 নিচে চলে আসবো। নিচের √3 উপরের √3 কাটা a স্কোয়ার সমান 4 আর 12 গুণ করলে হইতেছে আমার 48। কত, 48। এই পাশের স্কোয়ার অবশ্যই ওই পাশে যায় √ওভার হবে, √ওভার। আমরা 48কে √ওভার করলে কি দেখতে পাই, দেখো 48 √ওভার করা যায় কিভাবে। আমরা একটু যদি বাইরে দেখি 48 √ওভার করাটা, 48 আমরা কিন্তু 48কে লিখতে পারি 16 গুণন 3, কারণ 3 আর 16 গুণ করলে হচ্ছে 48। বাইরে অনেক শৌখিন নিয়ম আছে, আমরা বীজগণিতে দেখব। 48কে কিভাবে লেখা যায়, 16 গুণ 3, 3 16 48। 16 √ওভার করলে অবশ্যই 4, আর 3 √ওভার করা যায় না, তাহলে 3 উপরে √ওভার রাইখা দিলাম। তাহলে 48 বাংলে কি পাওয়া যায়, 4√3। তাহলে এই যে 4√3 লিখলাম এর মান, তাহলে তো আমি এর মান পাই গেছি 4√3। তাহলে আমার কি বের করতে বলছিল, পরিসীমা কত। এই যে পরিসীমা সূত্র আমি এই পাশে লিখছি, 3 গুণন a, 3 আছে 3 গুণ আছে গুণ এর মান কত, 4√3। এই যে 4√3, তাহলে কত হইতেছে 3 4 12√3। তাহলে 12√3 আমার আনসার, যে ঢাকা বোর্ড এসে আসছে 12√3। এই যে 10 নাম্বারটা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 6√3 ক্ষেত্রফল। তো আমরা লিখতে পারি ক্ষেত্রফল কত দেওয়া আছে, 6√3। আমার কি বের করতে বলছে, পরিসীমা কত, মানে পরিসীমা বের করবার কইছে। পরিসীমা সূত্র কি, 3 গুণন a, মানে 3 গুণ বাহুর দৈর্ঘ্য। আমি পরিসীমা 3 তো লিখতেই পারি, গুণও লিখতে পারি, a মানে কি বাহুর দৈর্ঘ্য, যে বাহুর দৈর্ঘ্য যে এখান থেকে বের করে নিয়ে আসবাম। আমার ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 গুণন a স্কোয়ার, 6√3, বা এই পাশের ভগ্নাংশ ওই পাশে যে অবশ্যই উল্টে যাবে, মানে বিপরীত হয়ে যাবে, নিচের 4 উপরে চলে যাবে, উপরে √3 নিচের √3 এর উপরে √3 কাটা a স্কোয়ার সমান 4 6 অবশ্যই 24। এই পাশের স্কোয়ার ওই পাশে যায় কি হবো, √ওভার। তাহলে এর মান কত পাইলাম আমি, 24√3। এর মান 24√3। এই যে এর মান কত, 24 √24। যে এই পাশের স্কোয়ার ওই পাশে যায় √ওভার, তো এর মান কত পাইছি, √24। এই যে এর মান বসাই দিলাম, √24। আমরা এখন ক্যালকুলেটর দিয়ে গুণ দিলেই হয়ে যাবে, 3 গুণন √24। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে 14.69।
ক্যালকুলেটরে চাপ দিলে হবে 3 গুণন √24 14.69। তারপরেরটা হচ্ছে 11 নম্বর। কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, 2√3 সেন্টিমিটার। তো আমরা একটু লিখে নিই যে উচ্চতা দেওয়া আছে 2√3, এত হলে এর বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহুর দৈর্ঘ্য বলতে কি বোঝানো হয়, এর মান বের করা লাগবে। তো কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। আমরা সমবাহু ত্রিভুজের মধ্যমা অথবা উচ্চতার সূত্রটা কি জানি, √3/2 ইন্টু এ। উচ্চতার সূত্রটা এই যে লিখে দিই, উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু এ সমান 2√3। এই যে উচ্চতার সূত্র লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, বা আমরা জানি এই পাশের ভগ্নাংশ অবশ্যই ওই পাশে যায়া সম্পূর্ণ উল্টে যাবে, নিচের 2 উপরে চলে যাবে, উপরের √3 নিচে চলে আসবে। তো নিচের √3 উপরের √3 কাটা 2 গুণ 2, 2 দুগুণে 4। আমার কি বের করতে বলছিল, বাহুর দৈর্ঘ্য মানে এর মান। এই যে আমার এর মান কত বের হয়েছে, 4। তো এই যে ময়মনসিংহ বোর্ডের 23 সালের প্রশ্নটা হচ্ছে 4। তারপরে হইতেছে যে 12 নম্বর। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 18, পরিসীমা 18। এই যে পরিসীমা দেওয়া আছে 18, আমরা একটু লিখতে পারি যে পরিসীমা কত দেওয়া আছে, 18। আমরা পরিসীমা সূত্রটা কি জানি, 3 গুণন এ। এই যে পরিসীমা সূত্রটা লিখলাম, 3 গুণন এ সমান 18, বা 3 এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে যায় কি হবো, বাঘ। 18টা 3 দিয়ে ভাগ করলে 6। তো এর মান কত পাইলাম আমি, 6। আমারে কি বের করতে বলছে, উচ্চতা কত, তো এই যে উচ্চতার সূত্র, এই যে উচ্চতা অথবা মধ্যমার সূত্রটা কি, √3/2 ইন্টু এ। তাহলে উচ্চতার সূত্র আমারে বের করতে বলছে, উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু এ। √3/2 ইন্টু এ মানে কি, এই যে এর মান কত পাইছি, 6। তাহলে 2 আছে নিচে, 6 আছে উপরে। তো 2 দিয়া 6 রে ভাগ করলে কত হইব, 3। তাহলে উপরে 3 আছে, 3 √3 আছে, √3। তো 3√3টাই আমার আনসার। এই যে 3√3টাই আমার আনসার। তারপরে আছে কি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8। বাহুর দৈর্ঘ্য মানে কার মান দেওয়া আছে, 13 নম্বরটাতে বাহুর দৈর্ঘ্য মানে এর মান দেওয়া আছে। তাহলে এর মান কত, 8। তোমারে বাইর করবার কইছে ত্রিভুজটির উচ্চতা কত, আমরা উচ্চতার সূত্রটা কি জানি, √3/2 গুণন এ। তো √3/2 গুণন এর মান কত, এই যে 8। তো 2 দিয়া 8 এর ভাগ করলে কত হইলো, 4। তো 4 আছে 4, √3 আছে √3। তাহলে 4√3 আমারটাই আনসার। 4√3 কই আছে, এই যে 4√3, এটাই হইতেছে আমার আনসার। তারপরে কি হচ্ছে যে রাজশাহী বোর্ড চিত্র দিয়ে অঙ্ক আসছে, এ বি সমান বিসি সমান সি এ সমান 4 সেন্টিমিটার হলে এডি সমান কত। দেখো প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, এই যে এ বি, বিসি, পরে সি এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 4। মানে এটাও 4, এ বিও 4, তারপরে যে বিসির কথা বলা হয়েছে এটাও 4, তারপরে যে সি এর কথা বলা হয়েছে 4, এই যে সি এর কথা 4। তাহলে আমরা জানি ত্রিভুজের প্রতিটি বাহু সমান, মানে এটা সমবাহু ত্রিভুজ। বের করতে বলছে এডি সমান কত, এডি মানে কি, এই যে এটা এডিরে তুমি বলতে পারো মধ্যমা, এই এডিরে বলতে পারা যায় উচ্চতা। তাহলে আমাদের উচ্চতা বের করতে বলছে। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্যে আমরা কি দ্বারা জানি, এ সমান কত দেওয়া আছে, 4। আমার এডি বের করতে বলছে, এডি মানে কি, উচ্চতা অথবা মধ্যমা। মধ্যমার সূত্রটা কি, এই যে √3/2 ইন্টু এ। আমরা সূত্রটা লিখে দেই, √3/2 ইন্টু এ। √3/2 ইন্টু এর মান কত পাইছি, 4। 2 দিয়া 4 এর ভাগ করলে কত হলো, 2। 2 আছে 2, √3 আছে √3। এই যে আমার 2√3 আনসার। রাজশাহী বোর্ড 19 আসছে। তারপরে হইতেছে 15 নাম্বারে কি আছে, ত্রিভুজ এ বি সি। তাহলে একটা ত্রিভুজ আছে যেটা হলো এ বি সি, আমি একটু আঁকি, এ বি সি।
এত এ বি সমান বিসি সমান সি এ সমান 6 সেন্টিমিটার, মানে এ বির মানও কত 6, তারপরে বিসির মানও 6, তারপরে সি এর মানও 6। যেহেতু ত্রিভুজের প্রতিটি বাহুই সমান, 3টি বাহুই সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। এত হলে মধ্যমা এডি সমান কত? মধ্যমা মানে এই যে উচ্চতা অথবা এই যে মধ্যের এই যেটা মধ্যমা এডি, এই যে এডি মধ্যমা অথবা উচ্চতা। তাহলে যেহেতু প্রতি বাহুর দৈর্ঘ্য সমান, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান দেওয়া আছে 6, আমার মধ্যমা বের করতে বলছে। মধ্যমা সূত্র হলো √3/2 ইন্টু এ। তো √3/2 ইন্টু এর মান কত দেওয়া আছে? এই যে 6, 2 দিয়ে 6 ভাগ করলে কত হইতেছে? 3। তো 3 আছে, 3 আছে, √3টাই আমার আনসার। এই যে 3√3টাই আমার আনসার। তারপরে 16 নম্বরে বলা আছে যে 16 নম্বরে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য মানে এর মান দেওয়া আছে, যে বাহুর দৈর্ঘ্য মানে এর মান, যে বাহুর দৈর্ঘ্য মানে এর মান কত দেওয়া আছে? 4। তোমারে বলছে কত? উচ্চতা কত? তাহলে এই যে উচ্চতার সূত্র √3/2 ইন্টু এ। উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু এ। তাহলে √3/2 ইন্টু এ, এর মান কত? 4। 2 দিয়ে 4 ভাগ করলে কত হইতেছে? 2। তাহলে 2 আছে, 2 উপরে √3 আছে, √3, 2√3, 2√3। যে ঢাকা বোর্ড 22-এ আসছে, রাজশাহী বোর্ড 2020-এ আসছে। তারপরে 17 নম্বর এমসিকিউটা, 17 নম্বরে কি বলা আছে? এ বি সমান বিসি সমান সি এ সমান 10, মানে এ বির মানও 10, পরে যে বি সি সম্পূর্ণটার মান 10, সি এ এটার মানও কত? 10। যে প্রতিবাহু সমান সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজে আমরা বাহুর দৈর্ঘ্য এ সমান কত দেওয়া আছে? 10। আমার কি বের করতে বলছে? এডি সমান কত? এই যে এডি, এ থেকে এই যে ডি পর্যন্ত, যেটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো অথবা মধ্যমা বলবো। এই যে মাঝখানে লম্বা টানটা আমরা উচ্চতা বলবো অথবা মধ্যমা বলবো। এই যে উচ্চতা অথবা মধ্যমা সূত্র জানা আছে আমার, √3/2 গুণন এ। আমরা সূত্রটা লিখি, √3/2 গুণন এর মান কত পাইছি? 10। 2 দিয়ে 10 ভাগ করলে কত হইতেছে? 5। উপরে 5 আছে, 5, √3 আছে, √3, তাহলে 5√3। এই যে 5√3টা হইতেছে আমার আনসার। এ বি সি সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে এ বি সমান কত? তো এ বি সি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফলের সংখ্যামানটা সমান। তাহলে যে পরিসীমা সমান ক্ষেত্রফল, পরিসীমা সমান ক্ষেত্রফল। পরিসীমা সূত্রটা আমরা এই যে জানি, পরিসীমা সূত্রটা হচ্ছে 3 গুণন এ সমান, তারপরে ক্ষেত্রফলের সূত্রটা এই যে √3/4 গুণন এ স্কোয়ার, √3/4 গুণন এ স্কোয়ার। 3 আছে, 3 রাখলাম, √3/4 আছে তাই রাখলাম। এ দিয়া এ স্কোয়ারকে ভাগ করলে কি দাঁড়াবে? শুধু এ। 3 আছে, 3, এই পাশের ভগ্নাংশ সমানের এই পাশে ভগ্নাংশ এই পাশে এসে সম্পূর্ণ উল্টে যাবে, নিচের পর উপরে চলে যাবে, উপরে √3 নিচে চলে আসবে। এখানে রাখলাম কি আমি? শুধু এ। এই যে একটা 3 সমান কি লেখা যায়? একটা 3 সমান 2টা √3 লেখা যায়। একটা 3 সমান 2টা √3 লিখলাম, গুণ আছে, গুণ 4/√3 সমান এ। নিচের √3 উপরে √3 কাটা, কি থাকলো? 4, কি থাকলো? √3। তো এই যে এ সমান কি পেলাম আমি? 4√3। এ মানে কি? এই যে আমার কি বের করতে বলছিল, এ বি সমান কত? তাহলে এ বি সি যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, এ বি মানে কি? বাহুর দৈর্ঘ্য, মানে এর মান। এই যে এর মান আমি 4√3 পাইলাম। 4√3 কই? এই যে আমার 4√3 আনসার।